কি করছিস? আলু ছাড়াচ্ছি। আলু নতুন আলু বলে? নতুন আলু জানিস? কই কি করে ছাড়াচ্ছিস? দেখা মুখটা, দেখা তোর সেই জাদুর মতন মুখটা চাপা পড়ে গেছে যে। এরকম করে ছাড়াচ্ছিস? দেখ তোর মুখটার কি অবস্থা হলো। তা দেখেছিস? ওই খুঁটে খুঁটে আলুর খোলাগুলো কখন ছাড়িয়েছে। ছোনে ছোনে চলে ওই পাটা মুটকে গেল। পা মিলে বুড়োদের মতো বসেছে। বুড়ো ছুটলো, মানে বসে থাকবি। তো চাটা খেয়ে চলে এলাম বেগুন হাতে নিয়ে, দেখতেই পাচ্ছ। তো বেগুনটা কি করব, এই বেগুনটা ধুয়ে পুড়তে দেবো, পোড়া খেতে ইচ্ছে করছে। তো আমাদের বাড়িতে তো গ্যাসে হয়, তো এখানে যেহেতু কাঠ পেয়েছি, কাঠের উনুনে বৌদি রান্না বসিয়েছে, তো সেই কারণে কাঠের জালে এটা বেগুনটা পুড়তে দেবো। তো ওই আমার বেগুন পোড়ার খেতে ইচ্ছা করছে, তো বললাম বৌদিকে বেগুন পুড়িয়ে দাও। তো এই বেগুনটা ধুয়ে নিয়ে এলাম, বেগুন পোড়াবো আর করবো। আমার এখনও জলখাবারটা খাওয়া হয়নি, এদের সবার খাওয়া গেছে, যেহেতু আমার দেরি করে খাওয়া অভ্যাস, তো সেই কারণে আমাদের তো অভ্যাসের দাস একটুখানি বলতেই পারো। তো বৌদি ওদিকে রান্না বসিয়েছে, সর্ষে ফুলটা করে নিচ্ছে, আর ওদিকে আমাদের ভাতও হয়ে গেছে। তো পেঁয়াজি অলরেডি হয়ে গেছে, মুড়ি খাবো এবার। 10টা 15-20 বাজছে এরকম না? 10টা 15-20 বাজছে, 10টা 15। তো চলো বেগুনটা পোড়াতে থাকি, আর জলখাবারটা তো এখনও খাওয়া হয়নি, তো খাবো এবার। তো দাদা বাজার করে এনেছে, দেখো বেগুনটা তো এনেছে, এদিকে আমি একটুখানি মুখটা ফেরে রেখে দিয়েছে, আর এনেছে বেতো শাক।
আর এনেছে করলা, আর এনেছে একটা লাউ। আমার বাড়ির লাউটা কি হবে কে জানি, লাউটা গোটা রয়ে গেছে। আর টমেটো মনে হয় আনা হয়েছে বোধ হয়, নাকি টমেটো এনেছেন? টমেটোটা আনলো। তাহলে বেগুন, লাউ আর এই বেতো শাক, আর এনেছে মাছ। তো চলো, এগুলো তো সব দেখিয়ে দিলাম, এবার আমি মুড়িটা খেয়ে নিই। তো যেহেতু বৌদির ভাত হয়ে গেছে, ওই জন্য আমি একটু ভাত খাই দিচ্ছি ছেলেটাকে। তো পেঁয়াজি হাত পা ছড়িয়ে খাওয়াচ্ছি, কিন্তু ঘিটা বলছে শেষ হয়ে গেছে, নাহলে ঘি থাকে। তো আমার ছেলে তো কোনো খাওয়ার জ্বালা নেই, যা দেবে তাই। ওকে ভাতটা খাইয়ে মুড়িয়ে খাওয়াতে যাচ্ছিলাম, তারপর আমি বললাম না, ভাত যেহেতু হয়ে গেছে একটু ভাতই খাইয়ে দিই। কালকে সেই রাত্রে একটা রুটি খেয়েছিল। কে? ওইদিকে রান্না হচ্ছে, ওই দেখো দাদার মেয়ে রান্না করছে। ওকে একটু কুকিং চ্যানেল খুলে দাও তো। তো চলো, ছেলেকে খাইয়ে তারপর আমি খাবো এখন। তো দেখো মুড়ি টুড়ি খেয়ে এইদিকে তোমাদেরকে তরকারি দেখাতে চলে এলাম। তো একটা তরকারি হয়ে গেছে সর্ষে ফুলের, এই যে শুকনো শুকনো করে চচ্চড়ি। আর এদিকে হচ্ছে লাউ, মাছের মাথা দিয়ে হবে নাকি, মাছের মাথা দিয়ে লাউ হচ্ছে। আর কি হবে, এই বেতো শাক হবে। তো চলো তোমাদেরকে একটা একটা করে তরকারি আমি কিন্তু দেখাতে থাকি। তো দেখো, ছেলে তো বাড়িতে খেলতে পায় না, এখানে এসে খেলতে মানে একটু আধটু খেলতে পায় আর কি। তো বল খেলছে সব বাচ্চাদের সঙ্গে, ওর খুব আনন্দ। মামা বাড়ি থেকে একদম যেতে চায় না, একদম না। তো যাবার সময় কি কান্নাকাটি করে, কি করবে বলো। আর দেখো, ছেলেদের থেকে বল ভারী। টুপিটা খোল বাবি, এ বাবি টুপিটা খোল, গরম করছে তো, চল একটা জামা তোকে দিতে বল। আচ্ছা, ও জামা খুলে দিই, চলো। তো ওখানে তো ছেলে খেলছে, চলে এলাম আবার বৌদির কাছে। তো দেখো মাছের মাথা দিয়ে দিয়েছে, মনে হচ্ছে মাছ একবারে চেয়ে আছে। জলের মধ্যে চেয়ে থাকে, ও তেলের মধ্যে চেয়ে আছে। এই উল্টিয়ে দিল। এই লাউ এদিকে সেদ্ধ হয়ে গেছে, এবার মাছের মাথা দিয়ে সাদলে নেবে। তো আমার স্নান করা হয়ে গেছে। এখানে কি করছি দেখো, বেগুন পোড়া মাখানো হচ্ছে। আর এদিকে আমি পেঁয়াজ দিয়ে আর লঙ্কা পোড়া। ধনে পাতাটা থাকলে জমে যেত, কিন্তু ধনে পাতা নেই, শেষ হয়ে গেছে মাছের ঝালে দিয়ে। হ্যাঁ, টমেটো পোড়া করতে পারলে টমেটো পোড়া পিচিক করে রস বেরোবে। পিচিক পিচিক করে রস। এবার খাওয়া দাওয়া হবে। কটা বাজে বর্ষা দেখতো, যেটা 1:33। সবাই লাইন দিয়ে খেতে বসে যাবো। বেগুন পোড়া অসাধারণ খেতে লাগে, তা বিশেষ করে কাঠের জালে। আমার গ্যাসের টেস্ট কিন্তু একটা আলাদা। বেগুনটা কেন এরকম মতন চোখলা উঠলো বুঝতে পারছি না, পোলাটা এটা বেশি পুড়ে গেছে। ঠিক আছে, খেতে খাচ্ছি। তো চলো, কি রান্না বান্না হচ্ছে সেটা খেতে খেতে তোমাদেরকে দেখাবো। আগে আমি খেতে নিই। তো বেগুন পোড়াটা মেখে রেখে এলাম, তো এখনও খাওয়া হয়নি। বৌদি ভাত টাত বাড়ছে। তো দেখতে পাচ্ছ বৌদির একটা কিন্তু আমি নাইটি করেছি, কারণ আমার জামাটা স্নান করতে গিয়ে পুরো জলের মধ্যে ধপ করে হাত থেকে পড়ে গেল। তো সেই কারণে ওই জামাটা ওই দেখতে পাচ্ছ গাড়ির মধ্যে গ্রিন কালারে সুতো দিয়ে আছে। তো ওটা এখন শুকিয়ে যাবে, বেশি মানে হাতগুলো দিকে কোমরের দিকে ভিজে গেছে। তো কী করবো, আমি
আর জামা সেইভাবে আনা হয়নি, তো ওই জামাটা পরতে যাব, জলের মধ্যে গেল পরে। একবারটি নাইটিটা পরেছি, তো বৌদির নাইটি আমার গায়ে হয় না, বৌদি তো লম্বা আর আমি তো বেটে। তো খাওয়া দাওয়া তো হবে। এইদিকে পুকুরটায় কত জল ছিল, জলটা কতটা টেনে নিয়েছে তো দেখো, দেখেছো একদম পাথরটা ঢাকা থাকে। এখন বর্ষাকাল তো নয়, জল একদম টেনে নিয়েছে। বেশ পুকুর থাকবে সামনে ভালো, আর আমার বাড়িতে আশেপাশে কোথাও পুকুরই নেই। আর পুকুর থাকলে কি হবে, এই পুকুর জল ব্যবহার করা যায় না, এত নোংরা, প্রচুর নোংরা। তো চলো খেতে তো বসবো, খাওয়া দাওয়া দেখাচ্ছি কি রান্না বান্না করেছে বৌদি। বৌদি অনেকগুলো আজকে আইটেম করেছে কিন্তু। চলো তো রান্না বান্না করেছে, এখানে হচ্ছে বেতো শাক আর সর্ষে শাক, আর করেছে এটা বেগুন পোড়া আর লাউ ঘন্ট মাছের মাথা দিয়ে, আর করেছে সর্ষে বাটা দিয়ে মাছের ঝাল দেওয়া, জল চলে এলো আর ডাল। ব্যাস আজকের এই লাঞ্চ মেনু আমার জন্য এখানে চলে এসেছে। আমি ছেলেকে খাইয়ে দিই আর নিজেও খাবো। চলো খাওয়া দাওয়া করে পরে তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে। বিকালে একটু রেডি হলাম, তো বলেছিলাম জামাটা শুকিয়ে গেছে, কিন্তু আমি বিকালের দিকে উঠে পড়লাম আর দিয়ে বেরিয়ে হলাম বলতে সেই মাঠে যাচ্ছি। তো বৌদি বলে চলো একটু মাঠ দিয়ে ঘুরে আসি, তো সেই কারণে একটু হালকা করে রেডি হলাম মাঠে যাওয়ার জন্য। তো মাঠ যাবে এবার, তো চলো মাঠে গিয়ে তোমাদের সঙ্গে একেবারে কথা হচ্ছে। আর হ্যাঁ, খাওয়া দাওয়ার পর কিন্তু জোর ঘুমিয়ে গেছিলাম কালকে। হঠাৎ করে এসে কোথাও না ঘুম হয় না, সেরকম আর ঘুম হচ্ছিল না, তো ওই জন্য একবারটি ঘুমিয়ে গেছিলাম। দিয়ে উঠে চোখে রেডি হয়ে নিলাম, ফ্রেশ হয়ে নিলাম একটু, তো বৌদিও রেডি হয়ে গেছে। তো চলো বেরিয়ে পড়ি মাঠে যাওয়ার জন্য। বন্ধুরা দেখো, এদের দাদার বাড়িতে মানে কটা থেকে বিকেল 5টা থেকে কারেন্ট নেই, দেখতে পাচ্ছ মোবাইলে ফ্ল্যাক্স জেলে কথা হচ্ছে। তো বাড়ি যাবো, তোমাদের দাদা ভাই আমাকে আনতে এসেছে, তো এখন বাজে 8টা, তো ভাত টাত খেয়ে দিয়ে বেরিয়ে যাবো। কারেন্ট নেই, কি অবস্থা। নম্ফটা মানে নম্ফ এদের সরঞ্জাম এসব ছিল না, তাও কোনো রকম একটা নম্ফ ওই দেখতে পাচ্ছ দৌড়ে জ্বেলেছে। তো ভালো লাগছে না অন্ধকারে, যেন অন্ধকারে আমার মাথা ধরে যায়। সব খাটের মধ্যে চুপচাপ বসে আছি, ওই দেখো ফ্ল্যাক্স জ্বেলে। এইভাবে এখানে কথা হচ্ছে না, একবারে বাড়িতে গিয়ে কথা হতে পারে। ওই দেখো কিছু মুখে দেখা যাচ্ছে না, তো দেখি কখন বাড়ি যাই। খাওয়া দাওয়া তো করবো, করে বাড়ি যাবো। তো চলো পরে কথা হচ্ছে। পুরো মনে হচ্ছে আমরা বোধহয় কোনো অন্ধকার জঙ্গলে এসে পিকনিক বানাচ্ছি। এটা কোথা থেকে লাইট আসছে জানো? এত বড় দুঃখের কথা আর কি বলবো, আমার মোটর সাইকেলের লাইট আসছে, হেডলাইট। বুঝতে পারছো কি অবস্থা? যদিও বা এখন জ্বলছে, আমি যদি চলে যাই ঠান্ডা হয়ে বসে থাকবে তো। কিন্তু আজ হলো, যদি কালকে ওই রকম থাকে, পুরো ভূতের রাজত্ব হয়ে আছে এখানটা। তো এখানে ধোয়া ওঠা ভাত একদম গরম গরম, আর ডিমের ঝোল, আন্ডাকে তরকারি, রুটি আন্ডা কারি, রুটি আন্ডা কারি। ও বাবা, আমার কি আবার ডবল ভিটামিন নাকি? রুটি আন্ডা কারি। ঠিক আছে, বাড়িতে গিয়ে তারপর দেখা হচ্ছে নাকি? হ্যাঁ চলো খেয়ে নিই, খেয়ে নিয়ে একেবারে এবার সোজা বেরিয়ে যাবো রেডি হয়ে, তো তারপর বাড়িতে গিয়ে একবারে কথা হচ্ছে। তো বন্ধুরা বাড়ি চলে এসেছি, তো কটা বাজে তখন? 10টা বাজে, এখন 10:20 বাজছে। তো আসার পথে আবার একটা ছেলের জন্য সিরাপ নিয়ে এলাম, সেই সিরাপটা শেষ হয়ে গেছিলো, আবার একটা সিরাপ নিয়ে এলাম। এত কাশছে, সিরাপটা না দিলেই নয়। চলে এলাম, আর বাজারে দেখলে প্রচণ্ডভাবে সেই সন্ধ্যে থেকে কারেন্ট গেছে, মানে আরও মাথা আমার পুরো ধরে গেল। তো নম্বর নেই, কিচ্ছু নেই, একটা মোমবাতিও নেই, দিয়েও কোনো রকম আমাদের ইন্ডিয়াতে একটা লম্ফ টাইপের জ্বলছিল, আর আমাদের
হেডলাইটটা পুরো জেলে দিয়েছে, তো তোমরা দেখলেই। তো এই অবস্থায় কোনো কারণে খেয়েছি, পালিয়ে এসেছি। তো প্রচণ্ড ওদের ট্রান্সফর্মার পুড়ে গেছে নাকি ওখানকারে, তো সেখানে কারেন্ট এখন দেবে না বলছে, তো কালকেও দেবে নাকি আমি জানি না। ওরা কীভাবে জল টল খাবে সেটাও জানি না। প্রচুর এসে আমার তো প্রচুর কাজ, মানে চলে গেছি নির্দিন্দায় ছিলাম, তো আসার পর তো প্রচুর ঘরে কাজ প্রচুরভাবে। তো ধুয়ে রেখে গেছিলাম, এইখানটাতে পুরো এরকম উঁচু হয়ে গেছিলো বাসনে, সব তাকের মধ্যে গুছিয়ে নিলাম। কালকে স্কুল আছে, টিউশনি আছে, সকাল থেকে আমার যেন মানে নিঃশ্বাস ফেলার সময় নেই। আর আজকে যেহেতু দুধটা সকালের দিকে গরম করি, তো দুধটা আমি গরম করেনি তোমাদের দাদাভাই, এসে আবার গরম করলাম। তো এই হচ্ছে ঘরের কাজ মোটামুটি সেরেছে। গোপালকে এসে শুয়ানো হলো। তো এবার ছেলেকে কালকে হোমওয়ার্ক দিয়ে গেছিলো, করানো হয়নি, তো ছেলেকে হোমওয়ার্কগুলো করে রাখছে। কালকে যেহেতু টিউশনি, ছেলেকে এখানে ধরবে তখন আবার স্যার দেবে পিটাই, ওই যে বসে বসে পড়ছে। দেখেছো মামা ঘরে তো আদর খেয়ে এলো, এখন মামা ঘরের আদর বেরোচ্ছে এবার। হ্যাঁ দিচ্ছি। তো ব্যাগ থেকে কিছু খালিও করে নিয়েছি, দেখেছো ব্যাগ নিয়ে গেছিলাম, ব্যাগ খালি করেছি। আর এই ব্যাগেতে পুরো ভিজে জামা কাপড়, মানে আজকে যেগুলো স্নান করেছি কিচ্ছু শুকায়নি, তো সেগুলো নিয়ে চলে এসেছি। কালকে এখন রোদে দিয়ে দেবো। নে পরিষ্কার করে নে নাকটা। মা, হ্যাঁ তুমি যে সেই গরুর গাড়িতে যেটা সেই মিলে গেছিল ওটা? গরু গাড়ি বলতে সেই জামাটা? হ্যাঁ। হ্যাঁ জামাটা আমি শুকিয়ে গেছে যে পরে আছি। ও, তো জানি না কি ফেলে রেখেছি, মনে হয় কিছু ফেলে নেই, তবুও একটা কিছু না কিছু জিনিস তো ফেলে রাখা আসা যাবে, কারণ অন্ধকারে তো আবার বুঝতেই পারছিলাম না কী নেবো কী নেবো। তো দেখলাম আমার বাড়ির শুকনো জামা কাপড় এখানে গাদ করা আছে, ওইখানে গামলায় গাদ করা আছে, ওই দেখো গামলায়। তো কাজ তখন কাল থেকে শুরু হবে, আমার জানি না কালকে আমার উপর দিয়ে কী ঝড় বয়ে যাবে। তো চলো চলো বন্ধুরা, তাহলে এখানে ভিডিওটা শেষ করছি। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। বাপের বাড়ি কীভাবে কাটালাম কি সেটা তোমরা তো দেখতেই পেলে। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো, আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো টাটা, গুড নাইট, সুইট ড্রিম।